নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বুখারী মুসলিমের হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু, হে আল্লাহর রাসূল সর্বোত্তম আমল কোনটা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বোত্তম সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা, বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, এটা হচ্ছে সর্বোত্তম ইবাদত। কিলা সুম্মা মাযা, তারপরে আবার জিজ্ঞেস করা হইল যে তারপরে কোনটা সর্বোত্তম আমল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। 2 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করা, প্রথমে ঈমান, তারপরে আল্লাহর রাস্তায় জিহাদ। কিলা সুম্মা মাযা, তো জিজ্ঞেস করা হইল আবার যে 3 নম্বরে কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ্জুন মাবরুরুন, মুত্তাফাকুন আলাইহি, হাদিস এটা বুখারী মুসলিমে আছে। তাহলে সর্বোত্তম আমলের মধ্যে প্রথম ঈমান, তারপরে জিহাদ, তারপরে হজ। তো হজ অনেক বড় গুরুত্বপূর্ণ একটা আমল, এটা গুরুত্বপূর্ণ বিষয়। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ করলো আর কোনো অশ্লীল কাজ করলো না হজের মধ্যে, এবং কোনো গুনাহের কাজও করলো না, তো সে এমনভাবে হজ থেকে ফিরে আসবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেই দিন তার মা তাকে প্রসব করছিল, ভূমিষ্ঠ করছিল, ওই দিন যেমন সে নিষ্পাপ, এরকম নিষ্পাপ হয়ে যাবে। মানে হজের এত বেশি ফায়দা সব। তা এখন কথা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর নিজে নিজে বাইর করে নিতে হবে। প্রতিদিন তো এক কথা বলতে গেলে সময় নষ্ট। সেটা হচ্ছে এই জাতীয় অনেক ইবাদতের ক্ষেত্রে আছে যে পিছনে সব গুনাহ মাফ হয়ে যায়, সব গুনাহ মাফ হয়ে যায়, সব গুনাহ মাফ হয়ে যায়। ওই ক্ষেত্রে এই কথাটা অবশ্যই থাকবে, যদি বান্দার কোনো হক সে নষ্ট করে না থাকে। তাহলে যদি বান্দার হক নষ্ট করে থাকে, তাহলে তার এই গুনাহ কি হবে না? মাফ হবে না। কোনো নামাজ কাজা করে থাকলে এটা মাফ হবে না, নামাজ পড়তে হবে। কোনো রোজা মিস করে থাকলে ওইটা মাফ হবে না, রোজা তাকে কাজা করতে হবে। বা অনেক ক্ষেত্রে আছে কাফারও দিতে হবে, একটার বিনিময়ে 61টা। তো এইগুলো তার আদায় করতে হবে। এখন এই জাতীয় কোনো বিষয় যদি না থাকে, ওই ক্ষেত্রে গিয়ে এই হাদিস প্রযোজ্য হবে যে একেবারে সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এখন বান্দার হকের ক্ষেত্রে আপনার টাকা পয়সাও আছে, জায়গা জমিনও আছে, কাউকে কিল ঘুষি দিয়ে থাকলে সেটাও আছে, কাউকে চড়থাপ্পড় দিছে অন্যায়ভাবে, তো এটাও তার কাছে মাফ চাইতে হবে। সে যদি মাফ করে দেয় তাহলে এটা মাফ হয়ে যাবে। এছাড়া এগুলো থেকে যাবে, হাসরের ময়দানে আবার এগুলোর বিচার হবে। বান্দার হকের ব্যাপারে তো জীব জানোয়ারের ক্ষেত্রেও এই কথা আছে হাদিসে, যে কোনো সবল জীব জানোয়ার যদি দুর্বলকে দুনিয়াতে আক্রমণ করে, গুতা মারে, ধাক্কা মারে অন্যায়ভাবে, তাহলে হাসরের ময়দানে এই দোনো জানোয়ারকে উঠানো হবে। উঠাইয়া যেটা দুনিয়াতে সবল ছিল এটাকে দুর্বল করে দেয়া হবে, দুনিয়াতে যেটা দুর্বল ছিল এটাকে সবল করে দেয়া হবে। এবং আল্লাহ তাআলা তার মধ্যে এটা বুঝ দিবেন। আল্লাহ তাআলা তাকে বলবেন যে ওই যে তোমাকে দুনিয়াতে একটা গুতা দিছিল, 2টা গুতা দিছিল, এই হাড় গরু, তুমি দুর্বল হওয়ার কারণে তুমি তার সাথে পারো নাই, আমি আজকে তোমাকে সবল করে দিলাম, তাকে দুর্বল করে দিলাম, ওই সমান 2টা গুতা তুমি দিয়ে দাও। যেমন অনেক সময় এমন হয় যে মুরগিও অন্য মুরগির উপরে কি করে, এরকমভাবে আক্রমণ করে, ঠোকর মারে। তো এখানে অন্যায়ভাবে কোনো ঠোকর দিয়ে থাকলে হাসরের ময়দানে এটারও কি হবে? বিচার হবে। বিচার হওয়ার পরে, সমস্ত জীব জানোয়ারের বিচার হওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন যে কুনু তুরাবা, এবার তোমরা সবাই মাটি হয়ে যাও। আল্লাহ তাআলা এই কথা বলার পরে সাথে সাথে সমস্ত জীব জানোয়ার, মানুষ ব্যতীত, মানুষ এবং জিন ব্যতীত সব কিছু মাটি হয়ে যাবে বিচারের পরে।
তো এই সুবাদে অনেকেই যারা পেস খাইয়া যাবে হাসরের ময়দানে, কাফের মুশরিক বিশেষভাবে, তারা বলবে যে আমরাও যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যে আমরাও যদি মাটি হয়ে যেতাম, তারা এই কথা বলবে। ফায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, অতঃপর কাফেররা এই কথা বলবে যে হায় আমরাও যদি এদের মতো কি হয়ে যেতাম, মাটি হয়ে যাইতাম, তাহলে আমাদেরও কি হইতো না, জাহান্নামে যাওয়া লাগতো না, এরকম বলবে। তাহলে বান্দার হকের বিষয়টা এটা, এই জাতীয় অনেক হাদিস আছে, তাসবিহ আছে, আপনার মানে নামাজের ব্যাপারে হাদিস আছে, বিভিন্ন আমলের ব্যাপারে হাদিস আছে, আপনার অজুর ব্যাপারে হাদিস আছে, একেবারে সব গুনাহ মাফ হয়ে যায়। তো ওই সমস্ত ক্ষেত্রে এই কথাগুলো বিতর্কতভাবে প্রযোজ্য হবে যে বান্দার হক যদি না থাকে, কোনো নামাজ রোজা যদি কাজা না থাকে, কারো উপরে যদি জুলুম অত্যাচার করে না থাকে, ওই ক্ষেত্রে গিয়ে সব গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটাও বুখারী মুসলিমের হাদিস, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, যে এক উমরা থেকে আরেক উমরা, তো মাঝখানে যে সময়টা গেছে, কথার কথা 1 বছর পরে পরে উমরা করলো, অনেকে করে, তাহলে এই মাঝখানে যত গুনাহ হয়েছে 2 উমরার মাঝখানে, তো পরের উমরার দ্বারা পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। তারপরে বলতেছেন যে ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর মানে কবুল হজ, এই কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কোনো কিছু হইতে পারে না। অর্থাৎ যার হজ কবুল হয়েছে সে অবশ্যই জান্নাত পাবে, সে অবশ্যই জান্নাত পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্না উমরাতান ফি রমাজানা তাদিলু হাজ্জাতান, মুত্তাফাকুন আলাইহি। এটা বুখারী মুসলিমের হাদিস, যেগুলো বলা হলো সবই বুখারী মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই রমজান মাসে উমরা করা এটা হজের সমান সওয়াব। রমজান মাসে উমরা করা হজ করার কি সমান সওয়াব। উমরা কিন্তু যারা মানে উমরায় গেছেন বা হজে গেছেন, উমরা কিন্তু একটা সহজ আমল। ওই এহরাম নিয়ত করা, এহরাম বাঁধা, আর হচ্ছে আপনার মানে তওয়াফ করা, সাই করা, ওই কাবা ঘরের মানে 7 চক্কর দিতে হবে, আর হলো 5 ওই যে সাফা মারোয়া 7 বার, সহজই, কঠিন না। তারপরে যেহেতু রমজান একটু ক্ষুধার্ত মানে ক্ষুধা ইয়েটা থাকতে পারে, ক্ষুধার কষ্ট থাকতে পারে, তো সেই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসে যদি কেউ উমরা করে, তাহলে কুরবানির সময় যে হজ করে কষ্ট কইরা, ওই হজের সমান সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য যারা আমরা করছি মানে হজ করছি বা উমরা করছি, তা আমরা চেষ্টা করি রমজানে যেন একটা উমরা করতে পারি। কি বলেন, নিয়ত করা যায় না ইনশাল্লাহ? নিয়ত করতে কোনো দোষ নেই, হাদিসের মধ্যে আছে ভালো কাজের নিয়ত করলে সাথে সাথে আল্লাহ নেকি লিখে দেন। বুখারী শরীফের হাদিস। তাই জন্য আমরা নিয়ত করি, যাদের উমরা করার নিয়ত আছে বা সুযোগ আছে, তো তারা যেন ওইটাকে অন্য মাসে না নিয়ে আমরা রমজানে নিয়ে যাই। ঠিক আছে, যদি রমজানে নিয়ে যাই তাহলে সওয়াব অনেক বেশি। আর হজের মধ্যে কিন্তু আপনার অনেক কষ্ট। হজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছেন জেহাদু কুন্নাল হজ, যে তোমাদের মহিলাদের জেহাদ হচ্ছে হজ। তো এক মহিলা আসছেন যে হুজুর আমি জেহাদে যাইতে চাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি হজ করো, এটাই তোমার জেহাদ। তাহলে মানে এটা একটু অনুমান করা যায় যে হজটা কিন্তু অনেক কঠিন, কষ্ট। বিশেষভাবে যখন আপনার এই মিনা থেকে মানে আপনার মুজদালিফায় যাওয়া হয়, ওই রাত্রিতে আল্লাহ তাআলা সহজ করে দেন, ব্যবস্থাকেও আল্লাহ তাআলা সহজ করেন। অনেক কঠিন, অনেক কঠিন হয়ে যায়। আমরা গাড়িতে উঠে বসলাম, এদিকে দেখেন মাগরিবের নামাজ পড়ি নাই। এটা হজের বিধান, মাগরিবের নামাজ পড়তে হবে মুজদালিফায় গিয়া। কথা বুঝেছে? তো আরাফার ময়দান থেকেও মুজদালিফায় গিয়া হজ মানে মাগরিবের নামাজ পড়তে হবে, তারপরে এশা পড়তে হবে। এখন আরাফার ময়দান থেকে আমরা বের হয়ে অপেক্ষা করতেছি গাড়ি আসবে, গাড়ি আসবে।
আসতে আসতে আস্তে আস্তে মনে হয় 12টার, যতটুকু মনে পড়ে আর কি 12টার পর পর গাড়ি আসছে। মাগরিব কিন্তু এখনো পড়ি নাই। তাহলে যারা নামাজ পড়ে এদের একটা মানসিক কষ্ট কিন্তু এটা, যে মাগরিবের নামাজটা এখনো পড়া হয় নাই। তো যাই হজের বিধান এটা এরকম আল্লাহর পক্ষ থেকেই, যে দেরি হইলেও মাগরিবের নামাজ মুজদালিফায় গিয়ে পড়তে হবে। তো যাই হোক, এখন রাস্তা তো অল্প, যদি গাড়ি চলে আধা ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা, বা বেশিতে বেশি 1 ঘন্টা লাগতে পারে। সেই জায়গার মধ্যে আমরা 12টা বাজে ওঠার পরে ওইখানে নামছি 4টা বাজে, তখন এখনো কিন্তু মাগরিব পড়ি নাই। কথা বুঝেছে? 4টা বাজে। তা আমরা পরবর্তীতে আমাদের পরিচিত অনেকে ছিলেন, একজন আমার ওস্তাদের সাথে দেখা হয়েছিল 2017-তে। তো উনি বলছে যে আমরা তো হাইটে চলে গেছি, 1-1.5 ঘন্টা লাগে হাইটে গেলে, পাতালে রাস্তা আছে, 1-1.5 ঘন্টা লাগে। তাহলে 1-1.5 ঘন্টা লাগলে মাগরিবের পরে, সূর্য ডুবার পরে যদি আমরা রওনা হই, তাহলে এশারের নামাজ আমরা হাইটেই ওইখানে পড়তে পারি। তো সেই জায়গার ভিতরে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতে করতে গাড়ি আসতে আসতে 12টা, পৌঁছতে পৌঁছতে 4টা। তো যাই হোক, আমরা মাগরিব পড়ছি, পরে এশা পড়ছি, একটু পরে ফজর আজান দিয়ে ফেলছে আর কি। তো এই জন্য মানে হজের সফরটা যথেষ্ট মানে কষ্ট।